সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আমরা কবুতরের আসলে খাঁচায় কবুতর পালতে গিয়ে কতটুকু ক্ষতি করতেছি এই জিনিসটা আপনাদেরকে একদম মনে করেন প্রত্যক্ষ ভাবে দেখাবো। কারণ আপনি একটা মানুষকে দিয়ে বিবেচনা করেন, একটা মানুষ যদি সবসময় একটা ঘরের মধ্যে আটকে থাকে ওই মানুষ কিন্তু কখনোই শারীরিকভাবে সুস্থ থাকবে না। কবুতরের ক্ষেত্রেও সেম তাই। এটাকে বলা যাবে হচ্ছে সেমি খোপ। তো এই ধরনের জায়গায় কবুতর পাললে সুবিধা কি কি সেটাও আপনাদেরকে বলতেছি। আগে টোটাল সিস্টেমটা দেখেন। উনি এই যে সব খোপ 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 করে রাখছে, দেখছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা হচ্ছে আমরা যারা খাঁচায় কবুতর পালি, ঠিক আছে, আমরা কবুতরের আসলে খাঁচায় কবুতর পালতে গিয়ে কতটুকু ক্ষতি করতেছি এই জিনিসটা আপনাদেরকে একদম মনে করেন প্রত্যক্ষ ভাবে দেখাবো। এবং যারা খোপে কবুতর পালতেছে, ঠিক আছে, খোপে কবুতর পেলে কি তাদের কবুতর ভালো হইতেছে নাকি খারাপ হইতেছে সেটাও দেখাবো। তো দর্শকবৃন্দ, আপনারা তো জানেন যে আমি আসলে খাঁচায় কবুতর পালি। যেমন এই যে এখানে খাঁচায় এক পেয়ার কবুতর রাখা আছে, দেখছেন তো। এই কবুতর গুলো অলরেডি ডিমও দিছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে খাঁচায় কবুতর পালার একটা সিস্টেম আছে, যে সিস্টেমটাই আমি এখন আসতে চাইতেছি। সেটা হচ্ছে যে খাঁচায় যে কবুতর গুলা থাকবে এই কবুতর গুলা সারা বছর বাইরে উড়বে, বাচ্চা করার সময় খাঁচায় এনে আমি বাচ্চা করব। যদি আমরা এটা করতে পারি তাহলে ওই কবুতর থেকে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। কিন্তু কারণ সব সময় খাঁচায় আটকায় থাকা কবুতর আপনার ঘুরতে পারে না, তারপরে বাইরে যাইতে পারে না। তো যে কারণে ওই কবুতরের বাচ্চা করার যে ক্ষমতাটা বা বাচ্চার যে কোয়ালিটি, বাচ্চা হওয়ার যে ক্ষমতাটা, এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যেমন এখানে আপনারা যে দুইটা কবুতর দেখতেছেন, এই দুইটা কবুতরই কিন্তু আমার বাসার পাল্লা খাওয়া কবুতর। হ্যাঁ, নটটাও পাল্লা খাওয়া, মাদিটাও পাল্লা খাওয়া। তো এইগুলা পাল্লা টাল্লা দেওয়া শেষ, এখন একসাথে ছড়া দিয়ে দিছি। হ্যাঁ, তো এখন দেখেন তারা সুন্দর মনে করেন বাচ্চা কাচ্চা করতেছে। বাচ্চা করা শেষ হবে, আমি আবার বাইরে নিয়ে চলে যাবো। তো এতে হবে কি, যে যেহেতু আমি খাঁচায়ও রাখতেছি আবার বেরও করতেছি, এই কারণে আপনার কবুতর গুলার বাচ্চার কোয়ালিটিও ভালো হবে এবং কবুতর গুলা মনে করেন নিজেও ফিট থাকবে। কারণ আপনি একটা মানুষকে দিয়ে বিবেচনা করেন, একটা মানুষ যদি সবসময় একটা ঘরের মধ্যে আটকে থাকে ওই মানুষ কিন্তু কখনোই শারীরিকভাবে সুস্থ থাকবে না। কবুতরের ক্ষেত্রেও সেম তাই। এবং ওর বাচ্চা, আর বিশেষ করে কবুতর কিন্তু তার নিজের খাবারটাই তার বাচ্চাকে খাওয়ায় দেয়। হ্যাঁ, তো এক্ষেত্রে আসলে কবুতরের সমস্যা হতেই পারে। কবুতরের খাঁচায় আপনার বাচ্চা করার সবচাইতে বড় সুবিধাটা আপনাদেরকে একটু তুলে ধরি। সুবিধাটা হচ্ছে যে আপনার এই কবুতরগুলো আমি যে কবুতরের সাথে জোড়া দিব ওই কবুতরের বাচ্চা হবে, আর ছেড়ে পারলে এটা একটু কঠিন। তো আগে আপনাদেরকে চলেন, যারা আসলে ছেড়ে কবুতর পালে, খোপে কবুতর পালে, এরকম একটা লফট থেকে আপনাদেরকে ঘুরায় নিয়ে আসি। তো এই যে এখন যেটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে সেমি খোপ। এটাকে পুরাপুরি খোপ বলা যাবে না, কিন্তু আবার খোপই। তার মানে হচ্ছে যে একটা ধাপড়ির মতো ঘর করে রাখছে, ঠিক আছে, ওই ঘরের মধ্যে কবুতরগুলাকে রাখছে। হ্যাঁ, এটাকে বলা যাবে হচ্ছে সেমি খোপ। তো এই ধরনের জায়গায় কবুতর পাললে সুবিধা কি কি সেটাও আপনাদেরকে বলতেছি। আগে টোটাল সিস্টেমটা দেখেন। উনি এই যে সব খোপ 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 করে রাখছে, দেখছেন? এই যে দেখেন সব খোপ 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 করে রাখছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কবুতর পাললে সবচাইতে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে কবুতর সবসময় ছেড়ে রাখা যায় এবং কবুতরের খাবার খরচটা তুলনামূলকভাবে অনেক কম লাগে। হ্যাঁ, কবুতরের খাবার খরচ তুলনামূলকভাবে অনেক কম। এই যে দেখেন কবুতর এখানে ডিম পারছে এবং ডিমগুলো অলরেডি কালো হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা ফুটবে। তারপর এই যে দেখেন এইখানে আরেকটা বসে রয়েছে, এইখানে আরেকটা বসে রয়েছে, এইখানে এই যে একটা খাকি কবুতর বসে রয়েছে, দেখছেন? এই যে একটা খাকি কবুতর, এখানে বাচ্চাও আছে। এই যে দেখেন, এই যে বাচ্চা আছে, কত সুন্দর বাচ্চা বড় হইতেছে। তো এইখানে সবচেয়ে বড় নাম্বার ওয়ান সুবিধা, কবুতর অসুস্থ হবে কম। আর তারপরে সুবিধা হচ্ছে খাবার খরচ লাগবে হচ্ছে অনেক কম। হ্যাঁ, খাবার খরচ তুলনামূলকভাবে অনেক কম লাগবে। কারণ হচ্ছে কবুতর ছাড়া থাকলে কবুতরের খাবার খরচ এমনিতেই কম লাগে। এই যে এই সাইডে দেখেন কত বড় বড় কত সুন্দর দুইটা বাচ্চা হয়েছে, দেখছেন? বাচ্চাগুলোর সাইজ দেখছেন কত বড়, মাশাআল্লাহ। এই যে দেখেন। তো আর এখন অসুবিধাতে আসি। সুবিধাটা আপনাদেরকে কম আর বেশি আমি বললাম, ঠিক আছে। এখন আমি একটু অসুবিধাগুলো আপনাদেরকে বলি। তো সবচেয়ে বড় অসুবিধা যেটা, অসুবিধা হচ্ছে কবুতর আপনি যেটার সাথে মনে করেন আপনি সিরাজির সাথে সিরাজি কবুতর জোড়া দিছেন, জাকের সাথে জাক কবুতর জোড়া দিছেন, কিন্তু এই জোড়াগুলা থাকবে না। জোড়াগুলা কেন থাকবে না? ওরা ওদের ইচ্ছা মতো একটা আরেকটার সাথে জোড়া নিবে। তারপরে একটা বড় অসুবিধা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কবুতরের আপনার যেহেতু এই যে দেখেন এইখানে পাশাপাশি দুইটা আড্ডা দেওয়া, দুইটা খোপ করা, ঠিক আছে। তো এক খোপের কবুতর আরেক খোপে যায় মারামারি করবে। হ্যাঁ, এক খোপের কবুতর আরেক খোপের মধ্যে যায় মারামারি করবে, এটা একটা বিশাল অসুবিধা। এটা কিন্তু একটা বিশাল অসুবিধা। আচ্ছা, তারপরে হচ্ছে পরিষ্কার করার ক্ষেত্রে, এই যে দেখেন এই জায়গায় যদি পরিষ্কার করতে হয় তাহলে কি পরিমাণে কষ্ট হবে সেটা কি আপনারা বুঝতে পারতেছেন?
অনেক কষ্ট হবে কিন্তু পরিষ্কার করতে। আচ্ছা, আর এই গেল হচ্ছে সুবিধা খোপে কবুতর পালার অসুবিধাগুলো এবং সুবিধাগুলো, ঠিক আছে। তো দর্শকবৃন্দ, আপনারা তো আসলে দেখলেনই ব্যাপারটা, ঠিক আছে, যে যারা ছেড়ে কবুতর পালতেছে তাদের আসলে কি অবস্থা। এরকম একটা লফট আপনাদেরকে ঘুরে দেখাইলাম। এখন দিনের শেষে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন কোনটা ভালো, আমি বলবো দুইটাই ভালো যদি ঠিকভাবে করতে পারেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম।